আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালবেলা ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখি এই যে এতগুলো মালতা হয়েছে, তো মাশাআল্লাহ অনেকটা সুন্দর। এদিকে আমি সকাল সকাল খিচুড়ি বসিয়ে দিয়েছি। খাসির তেল চর্বি দিয়ে খিচুড়ি রান্না করলে আসলে খুব বেশি মজা হয়। আমি খাসির মাংসগুলো উঠিয়ে রেখে কিছু তেল চর্বির মধ্যে কিছু চাল ধুয়ে পরিষ্কার করে দিয়ে ভেজে নিচ্ছি। এটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না ঝরঝরে হয়। ঝরঝরে হয়ে আসা পর্যন্ত আমাকে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। মানে উল্টে পাল্টে ভাজতে হবে যাতে মানে চালটা ভাজা সুন্দর করে হলে ঝরঝরে সুন্দর একটা খিচুড়ি হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, তো ওপর থেকে দিয়ে দিলাম গরম পানি। গরম পানিটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আমি যতটুকু চাল দিয়েছিলাম তার দ্বিগুণ পানি দিয়েছি। তো মাশাআল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। এই যে আমার ঝরঝরে সুন্দর খাসির খিচুড়ি রান্না হয়ে গেছে, রান্না শেষ। তো মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছিল। তো এদিকে আমার মেয়ে আম খাচ্ছে। এই যে সে নিজে থেকেই আম খেতে পারে। এটা মানে হাড়ি ভাঙার আম ছিল, অতটাও মানে মিষ্টি ছিল না, একটু টক টক ছিল। তো তারপরও বাচ্চা পোলাপান মানে তার কাছে খুব বেশি ভালো লাগতেছে। সে একা একাই খাচ্ছে, আমাকে বলতেছে আম্মু ম্যাঙ্গো দাও ম্যাঙ্গো দাও। সে খুব মজা করে খাচ্ছে। এই যে কতগুলো আম এনেছে। এখন মানে কি করবো বুঝতে পারতেছি না, যেহেতু আমটা একটু টক ছিল, পাকতে হয়তো সময় লাগবে। এগুলো সবগুলো কাঁচা আম ছিল। তো আমি ভাবতেছি যে আমগুলা কি করব। পরে হঠাৎ করে মনে পড়লো এখন তো প্রায় দুপুর 12টা সাড়ে 12টার মতো বাজে। তো আইডিয়া এসে গেল যে আমি মানে আম ভর্তা করব। তো টক মিষ্টি আম আসলে এগুলো ভর্তা খেতে খুব বেশি মজা লাগে। আবার এই আম দিয়ে যদি ডাল রান্না করা যায় তাহলে তো আর কথাই নেই, এটাও খুব বেশি মজার হয়। তো আমার সব কিছুই ভালো লাগে, আচার, টক ডাল, আম, টক মিষ্টি আম, সব কিছুই। তো এখানে এই যে আমটা আমি কুচি করে নিচ্ছি। এটা অবশ্য সময় নিয়েই করে নিতে হবে, সাবধানতার সাথে, যাতে হাত কেটে না যায়। আমি নিয়েছি, যেহেতু আমটা অনেক বেশি বড় ছিল, এই জন্য আমি মানে একটাই। আর বাসায় তো ওরকম কেউ নেই, আমার মেয়ে আর আমি, তো একা একাই। এই জন্য আমটা সময় নিয়ে কুচি করে নিতে হবে। আমি অতটা কুচি করব না, হালকা পাতলার মধ্যে যা হয়। তো এই যে এই পর্যায়ে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি কোথাও কোনো অংশে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই আমার পেজে ফলো দিতে ভুলবেন না। আমার আম কুচানো কিন্তু এই যে হয়ে যাচ্ছে, যদিও মানে একটু সময় নিয়ে করতেছে। আমার মেয়ে খুব বেশি বিরক্ত করতেছিল পাশে। সে কাটাকাটি দেখলে কেমন যেন খুব বেশি বিরক্ত করতে চায়, আর সে কাটবে সে কাটবে সে কাজ করবে এগুলা বলে। আমরা যারা আসলে বাচ্চার মা তাদের এরকম পরিস্থিতি সবসময় ফেস করতে হয়, আমি জানি। তো আমার মতো করে কে কে আম ভর্তা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এ পর্যায়ে আমার আম কুচানো শেষ। আমি আমের আটিটাও রেখে দিলাম মানে দেখতে সৌন্দর্যের জন্য। খাবার থেকে দেখার বিষয়টাই তো আসলে অন্যরকম হয়ে যায়, এটাই ভাবতে হয় বেশি। তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর একটা শুকনো মরিচ নিয়েছি। মানে লবণটা স্বাদ মতো নিলেই হয়। তো শুকনো মরিচ আর লবণটা আমি সুন্দর করে মিক্স করে নিব, তারপর আমের সাথে সুন্দর করে ডলে ডলে মাখাবো। আমের ভর্তার মজা নাকি মাখানোর মধ্যেই হয়, হাতের মধ্যেই টেস্ট থাকে যে আসলে ভর্তাটা কেমন হবে। তো সুন্দর করে মাখিয়ে মজাদার একটা ভর্তা রেডি করে নিলাম। আমার ভর্তা রেডি। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।